নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম সেক্টর 36, যে ছবিটা প্রডিউস করেছে ম্যাডক ফিল্মস, মানে দীনেশ বিজান এর প্রডিউসার। এবং এই ছবির মধ্যে ফিচার করেছে বিক্রান্ত মাসে আর দীপক দোবরিয়াল প্রধান দুটো চরিত্রে, তার সাথে রয়েছে আরও অনেকে। এই ছবিটা হচ্ছে 2006 সালে নিঠারি মার্ডার কেস বা নয়ডা সিরিয়াল মার্ডার বলে তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেই ঘটনা অবলম্বিত হচ্ছে এই সিনেমাটা, যেখানে আমি গল্প হিসেবে বলার এখানে প্রয়োজন মনে করছি না। এবারে এই যে ছবিটা, এর যে বিষয়বস্তু, সেটা যাবতীয় যা তথ্য, যাবতীয় যা ইনফরমেশান, সেটা কিন্তু অলরেডি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে। গুগল খুলে এমনি পেয়ে যাবে। তার সাথে জি5-এ অভয় বলে যে সিরিজটা আছে, যেটাতে কুণাল খেম অভিনয় করে, তার একটা এপিসোডে এই গল্পটাকে দেখানো হয়েছিল, এই ঘটনাটা দেখানো হয়েছিল, যেখানে দীপক তিজের অভিনয় করেছিলেন সেখানে আর কি। তারপর নেটফ্লিক্সের কাজ হয়েছে কর্মা কলিং বলে, তো ডকুমেন্টারি হয়েছে আর কি নেটফ্লিক্সের কর্মা কলিং, এটা বললাম আর কি। তো এর যাবতীয় তথ্য ইনফরমেশান পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই কাজটা আমি দেখবো কেন? কারণ হচ্ছে একটা যে প্রেজেন্টেশন, যে আমি এই কাজটাকে, একটা কাজকে কতটা আলাদাভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছি। এখানে প্রেজেন্টেশন ছবিটাকে অনেক বেশি একটা অসাধারণ সিনেমা বানায় এবং একটা ইউনিক সিনেমা বানায়। প্রথম কথা হচ্ছে যে আমি কর্মকালীন যদিও দেখিনি, আমার দেখা নেই, আমি অভয়ের এপিসোডে দেখেছি। অভয় আমার বেশ ভালো লাগে, সিরিজটা থ্রিলারের মধ্যে বেশ ভালো কাজ। এবার অভয়তে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সেখানে গল্পটাকে অনেক বেশি থ্রিলারের মতো করে প্রেজেন্ট করেছিল। এখানে যেটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন সিনেমা। এখানে দীপক দোবরিয়াল মানে কেসটার ইনভেস্টিগেট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু কমপ্লেক্স এবং অ্যাট দ্য সেম টাইম বেশ প্রচণ্ড রেলিভেন্ট কিছু সোশ্যাল ইস্যুকে নিয়ে কথা হয়েছে, যেগুলো প্রচণ্ড কমপ্লেক্স সোশ্যাল ইস্যু, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে ছবিটার মধ্যে। মানে ছবিটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্বেন্ট সিনেমা। এর ডায়ালগ রাইটিং, এর মধ্যে যে সামাজিক বিষয়গুলো দেখানো, সেগুলো কিন্তু দেখবার মতো। এবং ছবিটা মানে একদমই দুর্বল মনের মানুষজনের একেবারে নয়, কারণ ছবিটার যে এন্ড হিসেবে যে শেষ হয়, সেটা মানে দর্শকরা প্রচণ্ড শখ দিয়ে প্রচণ্ড ভাবাবে যে আমাদের সোসাইটিটা এইরকম, এরা অনেস্ট ভাববে। যারা একটু চিন্তানো, যারা একটু চিন্তাশীল মানুষ, যারা একটু সেন্সিবল মানুষ, তারা কিন্তু এখানে প্রচণ্ড ভাববে, তারা শখ পাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কী হচ্ছে, একটা কিন্তু হোপ রয়েছে, ওটা কিন্তু শেষ করেছে। এর এন্ডিং কিন্তু মানে এমন না যে খুব হ্যাপি এন্ডিং, তা কিন্তু না। এর এন্ডিং কিন্তু প্রচণ্ড শকিং এন্ডিং আর কি, ঠিক আছে। এখানে মেকার্সরা অ্যাকচুয়ালিতে কোনোরকম কোনো মানে কম্প্রোমাইজ করতেই চায়নি যে দর্শক এইরকম এন্ডিং নেবে কি নেবে না, নিতে পারবে কি পারবে না, ভাবেইনি। যেটা প্রয়োজন, যেটা স্ক্রিপ্ট ডিম্যান্ড করে, ঠিক সেটাই তারা কিন্তু করেছে। এর সাথে সাথে বলবো, একটা হচ্ছে ছবির রাইটিং তো ব্রিলিয়ান্ট, অসাধারণ রাইটিং, এনগেজিং রাইটিং। অ্যাট দ্য সেম টাইম ছবির মধ্যে কিছু ডায়ালগ আছে, কিছু কনভারসেশন আছে, সেগুলো দেখবার মতো। আর নেক্সট বিষয় ছবির মধ্যে পারফরমেন্স। এখানে যারা প্রধান দুই চরিত্রে অভিনয় করছে, অর্থাৎ দীপক দোবরিয়াল, বিক্রান্ত মাসে, দুজনেই টেরিফিক কাজ করছে, টেরিফিক কাজ দুজনেরই। যখন বিক্রান্ত মাসে ধরা যখন পড়ছে, এটা স্পয়লার নাই, এটা ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছিল। যখন দীপক দোবরিয়াল বিক্রম সিংকে ইন্টারোগেট করছে, সাথে একজন অফিসার থাকে, ওই জায়গাতে বিক্রম সিংয়ের যে অ্যাক্টিভিটি, সে যেভাবে কথা বলছে, আর সেটা শোনার পরে দীপক দোবরিয়ালের যে এক্সপ্রেশন, জাস্ট দেখবে কি টপনস লেভেলের অ্যাক্টিং। এই দুই অভিনেতা দুজনেই অসাধারণ অভিনেতা, তারা এখানে ফাটিয়ে কাজ করেছে, একদম ফাটিয়ে কাজ করেছে দুজনেই একদম আর কি, দারুণ। এবং ছবিটা টেকনিক্যালি ভেরি ব্রিলিয়ান্ট, কারণ এর মধ্যে কিছু এমন র সিকোয়েন্স আছে, এবং এখানে ভায়োলেন্সটাকে না দেখানো নেই, কিন্তু এর যে সাউন্ড ডিজাইন, ঠিক আছে, বা সাউন্ড এডিটিং, সেইগুলো এত টপ নচ যে আমরা না মানে সত্যি বলতে না দেখে আমরা বুঝতে যে কী হচ্ছে, আমরা তাদের শিওরে উঠছি। তার সাথে বিজিএমের কাজ দারুণ, দুর্দান্ত। এবং ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, প্রোডাকশন বলি, সেগুলোর মধ্যে একটা যে রনেস রয়েছে,
সত্যি ছবিটা টপ নচ বানায়, সত্যি টপ নচ বানায়। সব মিলে এটাই বলবো যে সেক্টর 36 অ্যাকচুয়াল যে ঘটনা ছিল সেক্টর 31 ছিল, চেঞ্জ করে 36 করে দেওয়া হয়েছে। এই ছবিটা তোমরা জাস্ট দেখো। তবে একটা কথাই বলবো যে দুর্বল মনের মানুষজন একেবারে নয়, বাচ্চাদের সামনে ছবিটা কিন্তু দেখার চেষ্টা একেবারেই করো না, এটাই ছবিটাকে নিয়ে বলার। আর ছবিটাকে ঘিরে আমার নেগেটিভ পয়েন্ট কিচ্ছু নেই, তাই শুধুমাত্র ভালো দিক নিয়ে আলোচনা করলাম। তাই সব মিলিয়ে সেক্টর 36 এই ছবিটাকে আমি দেবো 9/10। আমার ছবিটা এক কথায় ব্যাপক লেগেছে, টেরিফিক লেগেছে ছবিটা। মানে এখানে মেকার্সরা না থ্রিলারের উপরে ফোকাস না করে অনেক বেশি সোশ্যাল যে ইস্যুগুলো, যেগুলো প্রচণ্ড কমপ্লেক্স সোশ্যাল ইস্যু, সেগুলোতে বেশি করে ফোকাসটা করেছে, যেখানে ছবিটা অনেক বেশি ম্যাচের অনুসারে উন্নত ছবিতে পরিণত হয়েছে। সেখানে আমি 19টা সেখানে আমি রাখলাম আর কি। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম যেটার নাম হচ্ছে সেক্টর 36। ছবিটাকে নিয়ে কথা বললাম। যারা ছবিটা এখন তুমি দেখোনি, নেটফ্লিক্সে যাও, দেখে ফেলো। লেংথ হচ্ছে 2 ঘন্টা 4 মিনিট। দেখে এসে জানাও কাজটা তোমাদের কীরকম লাগলো। আর যারা কাজটা দেখে ফেলেছো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ বা এরকম আরও ভিডিও আসলে সেটার নোটিফিকেশান তোমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।